হবিগঞ্জে রহস্যজনকভাবে নিহত 4 শিশুর দাফন সম্পন্ন হয়েছে। নিখোঁজের পর তাদের লাশ বালুচাপা অবস্থায় পাওয়া গেলেও এই হত্যার কোনো কিনার খুঁজে বের করতে পারেনি পুলিশ। প্রিয় দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে আমরা এ নিয়েই জানব সাধারণ মানুষের মতামত। আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব দেখার জন্য। তবে এর আগে চলুন দেখে আসি এ নিয়ে এটিএন নিউজে প্রচারিত একটি রিপোর্ট। আমার কমিটার মাইটা আমার নাতি নাতনে মাইটা মারাইছে, দুধের বাচ্চা অকল দুধের বাচ্চা বলে মাইটা মারাইছে, আমার বিচার হইল। নিখোঁজ হওয়ার 5 দিন পর 4 শিশুর লাশ উদ্ধারের পর পরিবারের কান্না যেন থামছে না। এ ঘটনায় প্রতিবেশীরাও সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা খুঁজে পাচ্ছেন না। গত শুক্রবার বিকেলে এই 4 শিশু খেলতে গিয়ে নিখোঁজ হয়। বুধবার সকালে সুন্দ্রাটিকি গ্রামের ইসাবিল এলাকায় বালির নিচে শিশুদের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে র্যাব, পুলিশ, পিবিআই সদস্যরা। 4 শিশুর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় হবিগঞ্জ মর্গে। নিহতরা হচ্ছে ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ, তার চাচাতো ভাই আব্দুল আজিজের ছেলে তাজেল মিয়া, আবদাল মিয়ার ছেলে মনির মিয়া ও তাদের প্রতিবেশী আব্দুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন। নিহতদের পরিবারের অভিযোগ, মাসখানেক আগে গাছ কাটা নিয়ে একই গ্রামের আব্দুল হাইয়ের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জের ধরে এই ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছেন। কিছুদিন আগে একজনের সাথে ঝগড়া আছে, আর কোনো ঝগড়া ব্যাপার নাই, তো ওইটাই আর এখন ওই ঝগড়ার উপরে উপলক্ষ করে তারা এই কাজ করছে, ওটা আমরা একটু সন্দেহ আছে। জানা আছে এই আব্দুল আলী বাগাল কিছুদিন আগে আমরা লোক একটা মারামারি করছে, এরপরে বাজার আটকে গাইয়া আটে কত কিছু করছি, কত ঘটনা করছি, এবার আর একটা ঘটনা করে তবা করে লাগবে, এই কথাটাও কইছে। নিহত 4 শিশুর মৃতদেহ উদ্ধারের পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। কেউ কেউ শিশুদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছেন। আমাদের এলাকায় বাহুবল থানা অঞ্চলে এইরকম ঘটনা ঘটে নাই। ছোট ছোট বাচ্চা আমরা স্কুলে পাঠাইতে অনেক সমস্যা হইতেছে, আর আমরা অনেক ভয়ের ভিতরে আছি। মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সিলেট রেঞ্জের ডিআইজি সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে 2 জনকে আটক করা হলেও পুলিশ এখনো সুস্পষ্টভাবে হত্যার কারণ সম্পর্কে কিছু বলতে পারছে না। আমরা প্রাথমিকভাবে 3টি বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছি। একটা হলো যে হত্যাকাণ্ডের পেছনে কোনো পারিবারিক বিরোধ আছে কিনা, কোনো জমি সংক্রান্ত বিরোধ আছে কিনা, বা অন্য কোনো বিরোধ আছে কিনা, এই 3টি বিষয়ের উপর লক্ষ্য রেখে আমাদের তদন্ত কার্যক্রম চলবে। হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম বুধবার বিকেলে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে তাদের সমবেদনা জানান। এই 4টি পরিবারই অনেক দরিদ্র পরিবার, তারা তো আমাদের প্রশাসন থেকে আমরা তাৎক্ষণিকভাবে জিআর ক্যাশ পরিবার প্রতি 20,000 করে টাকা আমরা তাৎক্ষণিকভাবে দিয়ে দেব তাদের। নিহত 4 শিশুর বাড়িতে এখন শোকের মাতম। গ্রামের শত শত মানুষ এসে তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কোনো সান্ত্বনাই যেন তাদের শান্ত করতে পারছে না। এলাকাবাসীর দাবি, যত দ্রুত সম্ভব এই ঘাতক হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। পীযূষ কান্তি আচার্য, এটিএন নিউজ, সুন্দ্রাটিকি, হবিগঞ্জ। প্রিয় দর্শক, রিপোর্টে দেখবার পর এবার আমরা চলুন দেখে আসি এ নিয়ে সাধারণ মানুষ কি বলছেন। যে ঘটনাগুলো হচ্ছে শিশু হত্যা, এটা খুবই জঘন্য প্রকৃতির অপরাধ, এবং আমাদের দেশে বিচার ব্যবস্থা এবং পুলিশি ব্যবস্থা, তদন্ত যদি সঠিকভাবে পরিচালিত হয় তাহলে হয়তো এই সকল অপরাধগুলা দমন করা সম্ভব হবে। আরেকটা আছে যে আমাদের মানবিক যে মূল্যবোধ, আমাদের মূল্যবোধের অবক্ষয় চরম আকার ধারণ করেছে। যদি মূল্যবোধের শিক্ষার বিষয়গুলো আরো তুলে ধরা হয় মানুষের কাছে, ছাত্রছাত্রীদের কাছে, তাহলে আমরা কিছুটা রেহাই পাবো বলে আমি মনে করি। পারিবারিক একটা অনুশাসন ছিল, সামাজিক, পারিবারিক, ধর্মীয়, সেই জায়গায় আমাদের অনেক অবক্ষয় হয়েছে। আর যে কোনো ঘটনার পরে যে আইনি ব্যবস্থাটা নেওয়া দরকার যথাযথভাবে, সেটা অপ্রতুল। এই কারণে এই ঘটনাগুলো ঘটছে। সুষ্ঠু তদন্ত অবশ্যই পুলিশ করবে, জনগণ এটাই আশা করে সুষ্ঠু তদন্ত হবে। এর জন্য সাধারণ জনগণ আমরা যারা আছি তাদের এটা ভালোভাবে দেখা দরকার। আসলে এই বর্তমান সমাজ অনেক খারাপ,
ঘৃণ্য মানুষ আছে, যারা মানুষ ছোট্ট বাচ্চা শিশুদেরকে মূল্যায়ন করে না, ঠিক আছে, কিভাবে তাদের দেখতে হয়, ঠিক আছে, এত খারাপ কিছু তারা কিভাবে মাথায় আনে, এগুলো খুব খারাপ। একটা শিশু একটা দেশের ভবিষ্যৎ। আজকে আমরা যারা বয়স্ক হয়েছে আমরা যদি চলে যাব, এই শিশুরা শিক্ষা দীক্ষা করবে, দেশ গড়বে, এরাই তো ভবিষ্যৎ। এদেরকে যদি আমরা শুধু নাগরিক হিসেবে গড়ে না তুলি, এদের যদি সেরকম সুযোগ সুবিধা আমরা না দেই, সেটা পারিবারিকভাবে সামাজিকভাবে সর্বক্ষেত্রে শিশুদের গড়ে তুলতে হবে আদর্শ একটা নাগরিক হিসাবে। মানুষ হিসেবে মানুষ হত্যা করা আসলে তো এটা অমানবিক কাজ, আর এই অমানবিক কাজ মানুষের দ্বারা করা আসলে এদের সঠিক বিচার করা উচিত। আমি সরকারের কাছে অনুরোধ করি যে শিশু হত্যা যারা করে তাদেরকে সঠিক কঠোর বিচার করা যাতে হয়। রহস্য অবশ্যই থাকতে পারে, তো সেক্ষেত্রে আইনের সঠিক বিচার বা আইনের সঠিক তদন্ত করাটাই সবচেয়ে ভালো হবে, তাহলেই সঠিক তথ্যটা বের হয়ে আসবে আমি মনে করি। কোনো শিশু যাতে দেশে ক্ষতি না হয় সেদিকে আমাদের অনেক এটারে সমাধানের জন্য আমাদের অগ্রসর হতে হবে, এবং জনগণও এইদিকে খুব সচেতন হতে হবে যে কেন শিশু হত্যা হয়, কারা এই ধরনের এই অনৈতিক কাজ করে, সেদিকে আমাদেরকে ধরতে হবে। পুলিশ বিভাগের একটা তাদের একটা অবহেলার একটা ব্যাপার আছে, কারণ এরকম ঘটনা বারবারই ঘটছে, কিন্তু এটার মানে সুষ্ঠু বিচার কিন্তু হচ্ছে না, বা কয়েকদিন থাকে এটা, তারপরে আবার সেই মানে তলিয়ে যায় ঘটনাটা। এটাই মানে এটা যদি সুষ্ঠু বিচার হতো তাহলে হয়তো বা এটা থেকে সমাজ মুক্ত পেত। যারা রেসপন্সিবল লোকজন আছে সবার উচিত ঝাঁপিয়ে পড়ে এটার উপরে, এবং এটা যদি আর ফার্দার না ঘটে, এটা তো অবশ্যই ইনভেস্টিগেট করে বের করা উচিত, এবং ফার্দার যদি না ঘটে সেই জন্য সবাই ঝাঁপিয়ে পড়ে সবগুলোকে বের করা উচিত তাই আছে। এবং ইট ইজ নাথিং ডিফিকাল্ট এটা বের করা, এটা পুলিশ ইচ্ছা করলে উইদিন 24 আওয়ার্স বা 48 আওয়ার্স আই থিংক দে ক্যান ফাইন্ড আউট। সঠিক বিচার নাই, সঠিক বিচার ব্যবস্থা থাকলে আজকের এই অবস্থা হতো না। এদিকে সরকারের খুব দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। পুলিশ প্রশাসন সহ সরকার উদ্যতন ব্যক্তিদেরকে বলবো, কি অপরাধে 4টি শিশু, নিরীহ শিশু, হ্যাঁ, যারা ঠিকমতো এখনো রাজনীতি, সংস্কৃতি, অর্থনীতি কোনো কিছুর দায়ভার তাদের বতায় না, অথচ তারা খুন হয়ে গেল। হ্যাঁ, আজকে আমার সন্তানটাও তো এই অবস্থা, আমি দেশে ফিরে আসছি, আমার তো ভয় করতেছে কেউ নাকি আমার সন্তানকে এমন করে। এইসব মানসিক অস্থিরতাতে যে অবস্থা দেশে দাঁড়াইতেছে, আগামী 20 বছর পরে আমাদের নতুন প্রজন্ম একটা মেন্ডেলনি ব্যাপার নিয়ে পৃথিবীতে ঘুরে বেড়াইতে হবে, কারণ তাদের বউ বাচ্চার কোনো নিরাপত্তা নেই। প্রিয় দর্শক, হবিগঞ্জে রহস্যজনকভাবে 4 শিশু হত্যা নিয়ে আমরা এতক্ষণ দেখছিলাম এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব। আমাদের কথার আজকের পর্ব এ পর্যন্তই। আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি যারা এতক্ষণ দেখলেন। আগামী পর্বে একই সময়ে আবারও ফিরে আসব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আর এটিএন নিউজের সঙ্গেই থাকুন।